শুভজিৎ মণ্ডল নামে এক যুবক ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে প্রেম করে নোয়াখালীর এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে মেয়েটিকে ঢাকায় নিয়ে আসে শুভজিৎ। এরপর দিনের পর দিন আটকে রেখে করে শারীরিক ও মানসিক নির্যাতন। শেষে বিক্রি করে দেয় ঢাকার যাত্রাবাড়ির একটি সন্দেহজনক স্থানে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে শুভজিৎ মণ্ডল নিজেকে মুসলিম পরিচয় দিয়ে টেলিগ্রামে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় এক ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। গত 7 মে মাইজদি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে শুভজিৎ। এরপর নানাভাবে চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে নিজের বাড়ি সাতক্ষীরাতেও নিয়ে যায় মেয়েটিকে। তবে এরপর আবারও ঢাকায় ফিরে আসে তারা। এসে এক বন্ধুর মাধ্যমে পতিতালয়ে বিক্রি করে দেয় মেয়েটিকে। 1 মাস পর যাত্রাবাড়ির একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বলছে কি আমাকে বিয়ে করবে, আমার বাড়ি থেকে বের হওয়ার আগে আমার আম্মুর টাকা পয়সা বা আমার আপুদের যে স্বর্ণ গয়না আছে এগুলো নিয়ে বের হয়ে যাইতে। আমি আমার আম্মুর 3 ভরি স্বর্ণ এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম। ও আমাদের মাইদি বাজারে এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা ঢাকা যাত্রাবাড়ি যাই। ওইখানে যাওয়ার পরে আমি ওর কাছে পানি চাইছিলাম, ও আমাকে পানি দিয়েছে। পানিটা অদ্ভুত। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। কালার ছিল। আমি পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতাছিল। আমি ওইখানে ঘুমাই গেছি। যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি যে আমি একটা রুমের মধ্যে আটকানো অবস্থায়। আমি ওটা জিজ্ঞেস করছিলাম যে এটা কি, কোন জায়গা। ও আমাকে একটা থাপ্পড় দিয়ে রাগের মাথায় বলছে এটা ও ভাড়া নিচ্ছে। পর আবারও জিজ্ঞেস করছি, ওরা আমাকে আর কিছু বলে না। ওই কেন আমাকে 20 দিন রাখছে। ওই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে। আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশি অনুমতি ছাড়া ভর্তি সম্ভব নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে থানায় গেলেও পুলিশ শুরুতে মামলা নিতে অনীহা দেখায়। এমন পরিস্থিতিতে কিশোরীর মা ও বোন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সে হিন্দু গোপন করে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এখান থেকে বের করে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের দর্শন করছে, বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে ওইখানে দর্শন করে ওরে বিক্রি করে দিছে। ওইখান থেকে আমরা যাই হোক উদ্ধার করার পরে এখন আমার খালি একটাই বক্তব্য আপনাদের কাছে, এই মেয়ের সাথে আমার বোনের সাথে এমন হয়েছে, আর যাতে আমার হাজারো বোন আছে, হাজারো মা আছে, যাতে ওদের সাথে এমন না হয়। আমি এই ছেলে এবং এই ছেলের সাথে যারা সহযোগী আছে বা এই ছেলের যে টিমগুলো আছে, প্রতিতলায় যে জায়গাটা আছে, আমি চাই এই জায়গাটাতে আপনারা আক্রমণ করেন, ছেলের ধরেন, ফাঁসি দেন। আমি এই ছেলের ফাঁসি কামনা করি। পুলিশ ছাড়া এটা কেস, সেন্সিটিভ কেস, ওরা পুলিশ ছাড়া কোনোভাবে ভর্তি নিবে না। সকালে আসা হয়েছে আর মশার ভর্তি নেয় নাই। পরে থানা পুলিশ লাগবে, আমরা থানাতে গেছি। থানাতে যাওয়ার পরে ওরা বলতেছে আমরা মামলা নিব না, আপনারা সাতক্ষীরা গিয়ে মামলা করেন, আপনারা ঢাকা গিয়ে মামলা করেন, ঘটনা যেখানে হয়েছে আপনারা ওইখানে গিয়ে মামলা করেন। তখন আমি বলছি যে আমার বোনের ঘটনাটা, মেয়ে এখানে, আমরা নাগরিক এখানে, আমরা ওইখানে কিভাবে যাব মামলার জন্য। এই থেকে অনেক দিন, 5-6 দিন আমরা আসছি, কোনোভাবে হয় না, মানে আগে আর কি কোনো আমরা ওদের থেকে কোনো সহযোগিতাই পাই নাই। প্রশাসন থেকে ফোন দিলে তো ফোন রিসিভ করেই না, 10 বার পরে একবার করে আর বলে কি কাজ করতেছে, অতটুকুই। মেয়ের খোঁজ খবর আমরা নিতে পারি নাই। মেয়ে অনেক কান্নাকাটি করছে। মেয়ে যদি একটু কিছু বলতে চা, মেয়েরে সোবার থাবর দিয়ে মেরে নির্যাতন তো অনেক করছে। কি বলে আপনাদের মার দিকে বলুন, পুরোপুরি দর্শনে মেয়েরে করছে এই শুভজিৎ ছেলে। বিভিন্ন পতিলালয়ের আরো তার বন্ধু বান্ধব তার সাথে ছিল। ওরা কি করছে, মেয়ে বেহুশ অবস্থা বলতে পারে না। এখন আমি মেয়েরে সদর হাসপাতালে ভর্তি আছে এ বলে আপনাদের কাছে আমি বিচার চাইতেছি। প্রশাসনের কাছে আমি চাইছি যে আমার এই মেয়ে যে পরীক্ষার্থী, আরো মা বোন 10,000 কোটি মেয়েদের নিরাপত্তা বিচার চাইছি। এই ছেলেটার হাসি চাই। ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসার পর সুধারাম মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে একটা ছেলের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে ওই ছেলের সাথে সে ঢাকা চলে যায়। ঢাকা একসাথে একটা হোটেলে দীর্ঘদিন ছিল। ওই ছেলে তাকে তার বাড়ির নিজ বাড়ি সাতক্ষীরা নিয়ে গেছিল। সাতক্ষীরা যাওয়ার পর ওইখানে ওর পরিবার তাকে গ্রহণ করে নেয়। পরে এই ছেলে তাকে দিদা নামে এক ছেলের কাছে
হস্তান্তর করে ওই দ্বিতীয় তাকে একটা প্রতিতলে বিক্রি করে বলে জানায়। এটা প্রাথমিক একটা এজাহার পাওয়া গেছে, আমরা মামলা নিচ্ছি, তদন্ত করে পরবর্তী বিস্তারিত জানাবো। ভুক্তভোগীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। উনি রেপ ভিকটিম হিসেবে আমাদের হাসপাতালে বর্তমানে ভর্তি আছে। ওনার শারীরিক চিকিৎসার জন্য যা যা দরকার সেগুলো চলছে। আমি যতদূর জানতে পেরেছি গতকালকে মামলা হয়েছে, এখন আইনি প্রক্রিয়ায় যে যে সহযোগিতা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে করা সম্ভব সবগুলোই করা। এমন নিকৃষ্ট অপরাধের সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন জেলার পাবলিক প্রসিকিউটর। হিন্দু ধর্মের কোনো মেয়েকে প্রলোভন দিয়ে দর্শন করে সেটাও চায় না, আবার হিন্দুরা মুসলিম মেয়েকে এইভাবে প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে দর্শন করুক সেটাও আমি কামনা করি না। আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলার দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে যদি থাকি তাহলে আমার মনে হয় দেশে আমাদের শান্তি শৃঙ্খলা পরিবেশ সকল কিছু স্থিতিশীল থাকবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।